আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা ক্ষীণ, বা শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কিনা এ সম্পর্কে এনটিআরসি কি জানিয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কর্মকর্তারা। প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাব এনটিআরসির শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিল। তবে চেম্বার আদালতের নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর নির্ধারণ। শিক্ষক পদে নিয়োগের বয়স ৩৫ বছর নির্ধারণের কারণে ওই গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন এনটিআরসির কর্মকর্তারা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। বন্ধুরা, এনটিআরসি তথ্যমতে আমরা যা জানতে পারতেছি বর্তমানে, মানে তারা এক এক দিন এক একটা নিউজ দিচ্ছে, ঠিক আছে? কখনো বলতেছে হবে, কখনো বলতেছে হবে না, কখনো বলতেছে এটা হবে, কখনো বলতেছে ওটা হবে। অর্থাৎ ডিপিই এই কাজটাই করেছিল গত ২ বছর বা ১ বছর আগে। অর্থাৎ ২০২৩ সালে যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল বা রেজাল্ট হয়েছিল, সেটার ক্ষেত্রে তারা এরকম আচরণ করেছিল পরীক্ষার্থীদের সাথে। ঠিক তেমনটাই করতেছে বর্তমান এনটিআরসি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি তারা স্পেশাল একটা গণবিজ্ঞপ্তি দেয়, তবে সেটি অবশ্যই ১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষার পর সেটি করতে হবে, এবং ১০ থেকে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না সেই গণবিজ্ঞপ্তিতে। কারণ ১৮ এবং ১৯তম দিকে অবশ্যই তাকাতে হবে, এবং ১ লক্ষ প্লাস বা ১,১২,১৩ হাজার যতগুলোই শূন্যপদ থাক না কেন, সবগুলোই ১৮ এবং ১৯-এর দ্বারাই পূরণ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।